শহরের স্কুলে ছাত্রীর সাথে ভয়ঙ্কর ঘটনা। 6 ঘন্টা ছাত্রীকে আটকে রেখে অত্যাচারের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানার পুলিশ। প্রশ্ন উঠছে, অভিযুক্তকে চাবি দিল কে? শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে প্রায় 6 ঘন্টা একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের নাম রাহুল সাহা বলে জানা গিয়েছে। তার বাড়ি আনন্দনগর 4 নম্বর পাড়ায়। নাবালিকার অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করত। এমনকি তার মা বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েও নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর নাবালিকা ও তার পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় শ্রীনগর থানায় মামলা নম্বর 16 ধারা 65(1), 351(2) ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস এবং পক্সো আইন 2012 এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার গ্রহণ করেছেন শ্রীনগর থানার এসআই সূর্যদেব বর্মা। অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনাকে ঘিরে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাবি থাকে মর্নিং এড মাস্টারের কাছে থাকে, আর একটা আমরা গ্রুপ ডি কাছে আছে। গ্রুপ ডি নাম নাম তো এখন নাই, হ্যাঁ বেলুর গেছে। বর্তমান সময় তার কাছে এখন চাবিটা আছে। এই চাবিটা হেভিটা কে গেছে, আমরা কাছে নাই। লাস্ট যেদিন আইসে দিন আমি আইসলাম, বেলুর গেছে। হ্যাঁ কণিকা ভট্টাচার্য উনি কণিকা ভট্টাচার্যের কাছে। হ্যাঁ 12 আপনাদের স্কুলেই তো একটা ঘটনা হয়েছে, আপনারা কিভাবে চাবিটা একজন স্টুডেন্টের হাতে দিতে পারেন? চাবি কি আমরা স্টুডেন্ট দিচ্ছি না, আমরা তো দিচ্ছি না। তো ওর কাছে কিভাবে আইসে জিনিস? এটা আমি তো কইতে পারলাম না, এই ব্যাপারে আমি কিছু জানি না। আপনি এখন পর্যন্ত কোনো তদন্ত করছেন না আপনারা হয়ে গেছে চাবিটা? চাবি এখন হ্যাঁ আইডে কইতে পারলাম না, যে গ্রুপ দিতে আছে হ্যাঁ আইডে। নাম কি? প্রসেনজিৎ দাস। স্থানীয় সূত্রের দাবি, স্কুলের এক ক্লার্ক অভিযুক্তের হাতে বিদ্যালয়ের চাবি তুলে দিয়েছিলেন। কিভাবে এবং কোন প্রতিক্রিয়ায় একজন ছাত্র বা বহিরাগত ব্যক্তির হাতে বিদ্যালয়ের চাবি দেওয়া হলো তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে। গতকালকে আমার পিসির মোবাইলে কল আর মেসেজ আর ভয়েস করতেছে। তারপরে দিয়ে আমার দিদি আমার কইছে যে কে লিগা করতেছে দি হেরে না কর। তারপর আমি হেরে না করছি। কইছে তুই যেমন হোক আজকে দেখা কর, আমি কালকে কলকাতা যাম। আমি কইছি আমি পারতাম না, তুই কলকাতায় গেলে আমার গীতা। তারপরে কইছে তুই পারতি না তো তোর বাবা রে আর মারে গীতা করি তুই দিস, তোর বাবা যেন কাজ করে যেন আমি চিনি। আমার মার যেই বড় হাত আছে তোরাই তা পারতি না। তারপর আমি কিছু যা তুই কিটা করবি কর, আমার দ্বারা সময় নেই, আমি ফটো বানাইতাম যাম। তারপরে কইছে আচ্ছা তুলে রাইখা দি। তারপর রাইখা দিছে। তারপরে অটোতে আয়া বুধ নামছে, নাম কইতারি না তো আয়া সে আমারে ধরছে আর রাস্তা কইতাছে তোর বাবারে দেখবি, আমি একটা ফোন করলে দিব কিটা করে। তারপর আমি কিছু না থাক চেষ্টা করার লাগতো না, আমি যাবো তোমার লোক। তারপর দিয়ে আমাদের নিয়ে এসে স্কুলে ঢুকাইছে, স্কুলের মেন গেট দিয়েও। তো আমি হেরে না করছি, হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লোকে বই দেয়ছে, এই লিগে আমি হের লোকে গেছি। আমারে কইছে আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মানছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি। আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাইরে তুমি তালাটা খুলে। কইছে না। তারপরে আমার লোকে জোর জবরদস্তি খারাপই কাম করছে। রাখছে 12:30 থেকে 7:30 আমি স্কুলে আসছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না, কোনো বিয়া করছে না? এটা 2 তলা উপরে। কোন স্কুলে? আনন্দনগর এইচ স্কুল, বাংলা মিডিয়াম। তো এটা তালা কিভাবে খুলছে? হের কাছে চাবি আসছিল, পুরা ক্লাসের চাবি হের কাছে থাকে। কার থেকে লইছে কিছু কইছেনি তোমার? আমি জিঙ্গাইছি, হের কইছে এইটা কোনো সমস্যা না, আমার কাছে সবসময় স্কুলের চাবি দিয়ে রাখে। কে রাখে দিকে কইছে? হ্যাঁ কইছে পছন্দ করতে লইছে, আমি কইতারি না।
এই তোমার ওইখানে কোনো খাবার টাবার খাওয়া দিয়েছেন তোমার? হ্যাঁ আমি কইছি আমি জল খামু, তারপরে দিয়ে জল এনে দিছে, তারপরে খাবারের কথা কিচ্ছু কইছি না আমি। তারপর দিয়ে আমারে কইতেছে তুই ছেলের লোকে মিশাও, ছেলের বাদ যাস, আমি কইলে দেখা করিস না, তোরে দিস কিটা করি। তারপর আমি কইছি আমি দেখা করতাম না, তোমার লোকে কথা বলার আমার ইচ্ছা নেই। হ্যাঁ কইছে কোন লাগবো তারপর কইতেছে আগে ও মেয়েটার এইটা করছে। এর নাম কি নাম যে ছেলেটা তোমার ইয়ে করছে তার নাম কি, বাড়ি কই? তার নাম রাহুল শাহ, আর বাড়ি আনন্দনগর 4 নম্বর পাড়া। এখন তুমি কি চাইতেছো? আমি আমার লগে যেটা হয়েছে হ্যাঁ শাস্তি দিতে আমি চাই, আমি দুই চাইতেছি। এই ব্যাপারে থানাতে কোনো কমপ্লেন করছো? হ্যাঁ কোন থানায়? শ্রীনগর থানা। কালকা দুপুরে 12টার সময় বেরিয়েছি, এরপরে রাত্রে 7:30 বা 7টা বাজে কোনো সময় হয়েছে। আমরা তো ভাই নার্ভাস হয়ে গেছি, মায়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। আমার মায়ের লগে যা খারাপ ব্যবহার করছে আমি তার জন্য আপনার কাছে শক্ত বড় বিচার চাই, শাস্তি চাই।